অভয়ার বিচারের দাবিতে যখন ফের পথে নামলো নাগরিক সমাজ, তখন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে মা বাবার আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করা হচ্ছে। এরা দুদিন আগে বলতেন ফাঁসি চাই, আজকে বলছেন ফাঁসি চাই না, বিচার চাই। কার বিচার? সঞ্জয় রায়। কি বিচার? যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই, আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নাম। আরে বিচার তো শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তা আমরা ফাঁসি চাই। এরা বলছে এখন ফাঁসি চাই না, অথচ তাদের রাস্তায় নামতে হবে। একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের দু চারটে প্রোগ্রাম করছে। এগুলো সব সিবিআই তদন্তের আওতায় আসা উচিত। এটা পুরোদস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে, রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগকে ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়জন ব্যবহার করছেন, মানুষ এসব তাকিয়েও দেখছেন না। অর্থাৎ মা বাবার আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই আন্দোলনকে, এবং কিছু মানুষ সেটা করছেন। এটা সিবিআইয়ের তদন্তের আওতায় আসা উচিত, এমনটাই মারাত্মক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। কি বললেন চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া, দেখুন। দেখুন, উনি তো আবেগটা দেখলো, ব্যথাটা দেখলো না, যন্ত্রণাটা দেখলো না, কষ্টটা দেখলো না, বাবা মার যে এতদিনের ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো দেখলো না, আবেগটুকুই দেখলো। কিন্তু সেই আবেগ লাগিয়ে যদি ন্যায় বিচারের জন্য আন্দোলন করে, আমার এটাতে কোনো ভুল আমি দেখছি না, প্রথম কথা। আর যারা বলছেন তাদেরকে প্রশ্ন করব, তারা কোন আবেগকে কাজে লাগিয়ে আজে বাজে কথাগুলো বলছেন যে একজন মেয়ে, একজন বাবা মা যে মেয়েকে এত বড় তৈরি করলো, ডাক্তার তৈরি করলো, তারপরে তার কর্মক্ষেত্রে তাকে খুন এবং মার্ডার হতে হলো, তারপরেও তারা কোন নোংরা আবেগটাকে কাজে লাগিয়ে এই বাজে বাজে কথাগুলো বলছে, তাদের বিবেকের জায়গাতে এই প্রশ্নটা আমি করে দিলাম। যদি কেউ কোনোভাবে রাজনৈতিক অরাজনৈতিক প্রশ্ন চলে আসে, এটা তো রাজনীতি করাও তো আমার মনে হয় মানুষের গণতান্ত্রিক অধিকার। তো এই ধরনের নোংরা কথার সঙ্গে একটা কোনো ব্যাপারটাকে মিলিয়ে মিশিয়ে একটা বাজেভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার জায়গাটা আমার না করে মানুষ বিবেকবান হন, আবেগ, বিবেক, ভালোবাসা, যন্ত্রণা, ব্যথা সবগুলোকে বোঝার চেষ্টা করুক, তাহলে আমার মনে হয় বেটার হিউম্যান বিং তৈরি হবে। জন্মদিনের মৃত্যু ঋণ, এই স্লোগান তুলে ফের পথে নাগরিক সমাজ। অভয়ার মা বাবা যেমন আজ মিছিলে হাঁটলেন, একই সঙ্গে সিনিয়র চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক, নাগরিক সমাজ প্রত্যেকেই আজ প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে যতদিন না পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, রাজপথে তারা হাঁটবেন। আরজিকর কাণ্ডে 6 মাসের মাথায় এসে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত হলো মিছিল। পুরনো যা ইতিহাস, ওটা ইতিহাস হয়ে গেছে, সুতরাং ওই দিনটা আর মনে করতে চাই না। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যে ন্যায় বিচার ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছি সেটাই চেষ্টা করছি, এবং এই জন্য আমি সব লোককে আজকে রাস্তায় থাকার জন্য বলেছি। রাস্তায় প্রতিবাদ মিছিল আরও জোরদার করতে হবে, তবে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারব। আপনাদের ডাকে সাড়া দিয়ে এত মানুষ পথে নেমেছেন, কি বলবেন? সমস্ত মানুষকে কৃতজ্ঞতা জানাবো না, কারণ সবাই আমার ঘরের লোক, আমার পরিবার এখন বৃহত্তর পরিবার। সবাইকে ডেকেছিলাম, সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা সবই। সমস্ত জনসাধারণকে বলবো যতদিন না বিচার পাই এভাবেই আমাদের পাশে দাঁড়াবেন। কোন জায়গা থেকে মনে করছেন যে এখনো বিচার হয়নি? কেননা আদালত তো তার একটা সাজা শুনিয়েছে। বিচার কি এখনো তদন্তই ঠিক করে হয়নি, আমরা মনে করি তদন্ত ঠিক মতন হোক, যারা যারা অপরাধী সবাই সামনে আসুক, সবার কঠোর শাস্তি। পরবর্তী পদক্ষেপ কি? এখনো পরবর্তী পদক্ষেপ তো আমাদের নেওয়াই আছে, কোর্টে আমাদের চলছে মামলার রায় আসুক, সুপ্রিম কোর্ট বলুক যে হাইকোর্টে মামলাটা শুনতে দেবো, সেটাই আমাদের এখন চেষ্টা করব। আজকে সারাটা দিন এইভাবে প্রথমে আপনারা গেলেন ওই অভয়া ক্লিনিকে, তারপর আজকের এই মিছিল, একাধিক মানুষ তারা নানান কর্মসূচি রেখেছে আজকের দিনটাতে। সমস্ত মানুষদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। সমস্ত মানুষ আমাদের পাশে আছেন বলেই আমাদের গলায় আওয়াজ আছে। এই মানুষকেই বলবো, সমস্ত মানুষ যতদিন না আমি বিচার পাই ততদিন আমাদের পাশে এভাবেই থাকবেন।